নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে। সো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হলো ব্রিটিশরা কিভাবে বাংলারে জয় করছে, ঠিক আছে। আর এই টপিকটার থেকে অনেক কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে আই, ঠিক আছে। আর তোমরা সবাই কইতাছি যে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার প্লেলিস্টের আগের ভিডিওটি দেখে লইও, তৈলে তোমরা কানেকশন বানাইতে সুবিধা হবে, ঠিক আছে। আর হিস্ট্রি তো আমি আগে কিছু কানেকশনের উপরে নির্ভর করে, তৈলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। এবার আমরা আজকে থেকে আলোচনা করতেছিলাম ব্রিটিশের বাংলা জয়। সো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমরা ইন্ডিয়ার ভিতরে আইসে আউনের পরে তারা সবাই আগে নজর পড়ছে বাংলার উপরে, ঠিক আছে। এবার কেড়ে তারা মানে মনের ভিতরে লালসা থাকছে যে বাংলাটার আগে ক্যাপচার করতে হবে। এটার মেন কারণ কি আসলো? মেন কারণ আসলো ব্রিটিশদের বাংলা জয়ের মূল উদ্দেশ্য হলো বাংলা মুঘল রাজার সব থেকে সমৃদ্ধশালী রাজ্য ছিল এবং ওই সময় বাংলার শাসক ছিল বাংলার নবাব। এবার এই পয়েন্টটা তারা কিতা বুঝাইতেছে, তারা আমি ম্যাপও লইয়া যাই, ম্যাপ না বুঝলে কিচ্ছু বুঝলাম, ঠিক আছে। ম্যাপও লইয়া যাই, বুঝছো, ঠিক আছে। তাহলে তাহলে আমরা প্রশ্নটা কি আসলো যে কেন ব্রিটিশ আয়াসেরা তারা প্রথম নজর পড়ছে যে বাংলারে ক্যাপচার করতে হবে। এই যে রেড এরিয়াটা সবটাই কিন্তু বাংলা ধরা হইতো ইন্ডিপেন্ডেন্টের আগে, মানে স্বাধীনতার আগে। তখন তো কলকাতা অল্প অল্প কত জায়গা, ঠিক নেই, এই যে পশ্চিম বাংলা। আর এর আগে কিন্তু বাংলাদেশের সৃষ্টি হয়েছে না। বাংলাদেশের যে জায়গাটা সবটা নর্থ ইস্ট, যেমন আমরা ত্রিপুরা টিপুরা এতে কিছু আসতো না, সবটা এই নর্থ ইস্টে সবটা, তারপরে বিহার যে রাজ্য, তারপরে উড়িষ্যা, এটা দেশ কিছু হইতো না, এই সবটারে ধরা হইতো ইয়া তোমার বাংলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইসে তারা লুপ জমাইছে যে আগে এই জায়গাটা ক্যাপচার করতে, ঠিক আছে। এবার কেড়ে ক্যাপচার করতে দিব এই জায়গাটা, এই যে পুরা ইন্ডিয়ার মধ্যে সব থেকে সমৃদ্ধশালী জায়গা আসলো। এবার তোমরা যদি যদি নদ নদী পড়ে থাকো, তোমরা জানো যে এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা গঙ্গা নদী বাইর, ঠিক আছে। এরপর এটা বাংলাদেশ হইয়া এদিকে গিয়া এই মহাসাগরকে মিশে, ঠিক আছে। তো এই জায়গাটা আছে না, তোমার সুন্দরবন ডেল্টার কথা শুনছো, এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের দিকে আছে, ঠিক আছে। তো এই জায়গাটা খুবই উর্বর আসলো, এই জায়গা ধান চাষ টান চাষ ফসল টসল সব দিকটা খুবই উর্বর আসলো, ঠিক আছে। তো এর লিগে তারা মেইন ইয়ে আসলো, ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা আসলো বাংলা, তারা চাইছে যে এই জায়গাটা ক্যাপচার করতে, ঠিক আছে। এবার আরো কিছু ফ্যাক্টস হলো কি তার, আমরা তো জানি যে এই সময় মুঘল সেন্ট্রালের ভিতরে কেটে আসলো মুঘল, ঠিক আছে। এবার মুঘলের রাজারা কিন্তু এই সময় অনেকটা দুর্বল হয়ে গেছিল, ঠিক আছে। দুর্বল হলে এই সাইডে কিন্তু অনেকটি শক্তিশালী রাজ্য গঠন স্টার্ট হয়ে আসলো, ঠিক আছে। ওই সময় বাংলার নবাবের খুবই পাওয়ারফুল আসলো, ঠিক আছে। হ্যাঁ, নিজের সবচেয়ে বড় কথা বাংলার নবাবের দেওয়ানি রাইটস আসলো, বা দেওয়ানি রাইটস কি, এটা আমি পরে আলোচনা করবো। এটা মনে রাখবো যে এই সময় বাংলার ভিতরে নবাব আসলো, ঠিক আছে। এবার এই সেন্ট্রালে তো আসলো মুঘল রাজার আন্ডারে আসলো তোমার এই নবাব, বাংলার নবাব, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করুন যে কেমনে ব্রিটিশ আয়াসেরা বাংলা নবাবরারে তারার মর্জি মতো পরিবর্তন করছে, ঠিক আছে। বা তারা মানে মোট কথা আজকের ভিডিওর মেইন টপিক এটা হচ্ছে কেমনে বাংলাটারে তারা পুরাটা ক্যাপচার করছে ব্রিটিশরা, ঠিক আছে। এবার আজকের ভিডিওতে কিন্তু পলাশি যুদ্ধ আমি আলোচনা করতাম না, নেক্সট আরেকটা ভিডিওতে, ঠিক আছে। তারপরে এটা বুঝতাম এই পয়েন্টটা বুঝছো, ঠিক আছে। এই বাংলা নবাব আসলো সময়, ঠিক আছে। এরপরে ফ্যাক্ট কিটা, সম্পূর্ণ এশিয়ার শুধু বাংলা থেকে প্রায় 60% দ্রব্য জিনিস ব্রিটেনে রপ্তানি করা হতো। এবার তুমি কল্পনা করে দেখো, মানে এশিয়ার ভিতরে এত পরিমাণ দেশ দেশ থাকা সত্ত্বেও ইন্ডিয়ার এই যে বাংলা স্টেটটা, এই জায়গাটা তো মোট যত পরিমাণ তারা ব্রিটেনে নিত, এর থেকে 60% শুধু এই কত জায়গা থেকেই তারা দ্রব্য সামগ্রী নিত। তো এবার বুঝতেই পারছো যে কেড়ে কোম্পানির এত পরিমাণ লোভ আসতো যে বাংলার আগে যেন ক্যাপচার করতে, ঠিক আছে। এবার আমরা কিতা বলুন বাংলার শাসন ব্যবস্থা। তোমরা তো আমি কইছি ওই যে বাংলার ভিতরে কিন্তু এই সময় নবাবরা খুবই পাওয়ারফুল হয়ে উঠছিল, ঠিক আছে। এবার তারার যদি পড়াধরি প্রচুর পড়া আছে, তার বংশ লইয়া পড়া শুরু করলে, কিন্তু আমি মেইন ফ্যাক্টটি আলোচনা করুন যে কার পরে কোন নবাব আইছিল, কেমনে কেমনে কারে সরাইয়া ব্রিটিশরা কারে বোয়াইছে, বোয়ানোর পরে এরপরে তারা শাসন কার্য চালাইতে সুবিধা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম বাংলার নবাব আসলো মুর্শিদ কুলি খান, ঠিক আছে। এবং তিনি বাংলার দেওয়ান। এবার আমি তো কইছিলাম যে দেওয়ানটা কিটা, আমি এখন আলোচনা করে দিই। দেওয়ান বলতে ওই জায়গার যে ট্যাক্স কালেক্ট করার যে অধিকার, এই মুর্শিদ কুলি খান আসলো, ঠিক আছে। আবার যার ট্যাক্স কালেক্ট করার যে অধিকারটা বা ট্যাক্স কালেক্ট করার যে ক্ষমতাটা থাকে তারই কয় দেওয়ান, ঠিক আছে। তো ওই সময় বাংলার নবাব আসলো মুর্শিদ কুলি খান, ঠিক আছে। আর হে আসলো ওই বাংলার দেওয়ান কত থেকে 1727 পর্যন্ত, ঠিক আছে। এবার তিনি কি করছে, বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসে, ঠিক আছে। নেক্সট, এবং মুর্শিদ কুলিকার পরে বাংলা নবাবকে হয়েছে সুজাউদ্দিন। এবার সুজাউদ্দিন রে কেডা রাজা বানাইছে কোসেন, মোহাম্মদ শাহ রাঙ্গিলা তাকে নবাব করেন। এবার আমি তো কইছি সেন্ট্রালের ভিতরে কিন্তু মুঘল অহনো আছে, যদিও আগের আকবর হুমায়ুন তারার মতো এত শক্তিশালী না, তখন তারা সেন্ট্রালে মুঘল অনেকটা দুর্বল হয়ে গেছে। কিন্তু ওই সময় মুঘলের যে শাসক আসলো তাই নিয়ে আসলো মোহাম্মদ শাহ রাঙ্গিলা, ও তাই নিয়ে সুজাউদ্দিনের মুর্শিদ কুলি খার পরে বাংলার নবাব বানাইছে, ঠিক আছে। এবার ইডির ভিতরে কিন্তু আমি এর বেশি আলোচনা করতাম না, ঠিক আছে। ইডিয়া তো আইতো না, যদি ডাইরেক্ট কোয়েশ্চেন আমি ইডি আলোচনা করি, যে জায়গা তো আলোচনা করার দরকার আমি ইডি আলোচনা করি, ঠিক আছে। এবার সুজাউদ্দিনের পরে কারে বাংলা নবাব হয়েছে, সে হলো সরফরাজ খান, ঠিক আছে। এবার এই সরফরাজ খানের হত্যা করছে আলিবর্দী খান, ঠিক আছে। সুজাউদ্দিন যখন বাংলা নবাব হয়েছে, এরপরে হয়েছে সরফরাজ খান, ঠিক আছে। এবার এই সরফরাজ খানের হত্যা করছে আলিবর্দী খান, মনে থাকবো। এবার আলিবর্দিন খান মোহাম্মদ শাহ রাঙ্গিলাকে 2 কোটি টাকা দিয়ে বাংলার নবাব হন। এবার তুমি দেখো, আমি তো এর আগে কইছি সুজাউদ্দিন রে কেডা বানাইছিল, নবাব বানাইছিল মুঘল রাজা তোমার মোহাম্মদ শাহ রাঙ্গিলা, ঠিক আছে। এবার এই মোহাম্মদ শাহ রাঙ্গিলারে ঘুষ দিছে কত টাকা, 2 কোটি টাকা।
2 কোটি টাকার ঘুষ দিয়া বাংলার নবাব হয়েছে কেডা? আলীবর্দী খান, মনে থাকবো। এরপর আলীবর্দী খান পরে কে হয়েছে বাংলার শাসক? সিরাজউদ্দৌলা, ঠিক আছে। এবার এই যতটি তোমার নবাব আসলো বাংলার, এর মধ্যে সব থেকে উৎকৃষ্ট বা যোগ্য যদি কোনো নবাব আসলো, এটা আসলো সিরাজউদ্দৌলা, ঠিক আছে। এবার আজকাল লিগে এতটুকুই, ঠিক আছে। আজকাল আমি তো কইছি আমার ভিডিও লেন্থ অনেক ছোট হন, আমি কিন্তু ব্রিটিশরা কেমনে ক্যাপচার করছে এটা কিন্তু পুরো আলোচনা কিছুই করছি না ধরতে গেলে। আমি জাস্ট এই জায়গাটার ভিতরে আলোচনা করছি যে বাংলার নবাব কার পরে কেমনে কেমনে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এবার কালকা মানে এরপরের যে ভিডিওটা বানাবো এটার ভিতরে আমি পলাশী যুদ্ধ, এরপরে বানাবো বক্সারের যুদ্ধ, এদিক থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন হয়, ঠিক আছে। তো আজকাল লিগে এতটুকুই, তোমরা মনে রাখবো এরপরে সিরিজে কিন্তু আমরা সিরাজউদ্দৌলার দিয়ে স্টার্ট করবো। সিরাজউদ্দৌলার সময়কালে কিন্তু পলাশী যুদ্ধ হয়েছিল। এবার পলাশী যুদ্ধটা কেড়ে হয়েছিল, এবার এটার ফলে কি পরিবর্তন হয়েছে এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা নোটস বানাইতে থাও আর বুঝতে থাও আর আমার এপ্রিসিয়েট করতে থাও। তো আজকাল লিগে এতটুকু, ঠিক আছে।